দেশে ক্যাশলেস অর্থনীতি তৈরিতে মাইলফলক হতে পারে বাংলা কিউআর। ১ জুলাই থেকে সারা দেশে সব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে। বাংলা কিউআর চালু হয় ২০২৩ সালের ১৮ জানুয়ারি। রাজধানীর মতিঝিলে একটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে পাইলট আকারে ফুটপাথের ব্যবসায়ীদের সরবরাহ করা হয়েছিল বাংলা কিউআর। কিন্তু টাকা উত্তোলন জটিলতা, সার্ভিস চার্জ সহ নানা কারণে তা আর জনপ্রিয় হয়নি। প্রশ্ন হচ্ছে, এবার কি জনপ্রিয় হবে বাংলা কিউআর? দূর হয়েছে আগের সব জটিলতা? সে উত্তর খোঁজার আগে বাংলা কিউআরের পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। ধরুন, আগে সুপার শপে গিয়ে দেখলেন সেখানে বিকাশের কিউআর আছে, কিন্তু ক্রেতা হিসাবে আপনার আছে নগদ অ্যাকাউন্ট। ফলে আপনি চাইলেও ডিজিটাল পেমেন্ট করতে পারতেন না। নতুন যে পরিবর্তন তা হলো, দোকানে যে কিউআর কোডই রাখেন না কেন, ক্রেতা যে কোনো এমএফএস বা ব্যাংকের অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এটি বিক্রেতাদের জন্য নিশ্চয়ই বড় সুযোগ। বড় দোকান, সুপার শপ, শপিং মলের একটা বড় অংশ আগে থেকেই ডিজিটাল লেনদেনের আওতায় আছে। ডেবিট, ক্রেডিট কার্ড বা এমএফএসে পেমেন্ট নিচ্ছিলেন প্রায় সবাই। বিভিন্ন প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সারা দেশে প্রায় ২০ লাখ কিউআর কোড আছে, যা এখন বাংলা কিউআরে রূপান্তর হচ্ছে। বড় প্রতিষ্ঠানের প্রায় সবারই ডিজিটাল পেমেন্টে আগ্রহ থাকে, কিন্তু চ্যালেঞ্জটা ছোটদের বেলায়। ফুটপাথের হকার, বাজারের মুদি দোকানদার কিংবা মাছ ব্যবসায়ী কি বাংলা কিউআরে আগ্রহী? টাকার অনেক সুবিধা পাওয়া যাচ্ছে, কাস্টমারের দেওয়াও লাগছে না, আমার নেওয়াও লাগছে না এক্সট্রা। যে যার যেটা বিল হচ্ছে সে ওইটাই দিচ্ছে। যদি বাংলা কিউআর চালু করা হয় তাহলে ব্যবসায়ীদের জন্য যে চার্জটা ওই চার্জটা মওকুফ করা হয়। বাংলা কিউআর নিয়ে ক্যাম্পেইন চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ফেসবুকের সেসব পোস্টে কমেন্ট করে বাংলা কিউআর নিয়ে মন্তব্য জানাচ্ছেন সাধারণ মানুষ। তাদের প্রায় সবার কথা, মার্চেন্ট চার্জ বা ফি কমানো হোক, কারণ ছোট ব্যবসায়ীর কাছে হাজারে ১০ টাকাও গুরুত্বপূর্ণ। তারা নিশ্চয়ই সামান্য লাভ ছাড়তেও রাজি নন। ফলে যে চার্জকে লস হিসেবে দেখা হচ্ছে, সেই সার্ভিস ফুটপাথের ওই ব্যবসায়ী নেবেন কি? কেউ কেউ পার্শ্ববর্তী দেশের কিউআর পেমেন্টের চার্জের উদাহরণও টানছেন। প্রতিবেশী ভারত, নেপাল, ভুটানে কিউআর পেমেন্ট চালু হয়েছে কয়েক বছর আগেই। এর মধ্যে ভারতে সবচেয়ে বেশি জনপ্রিয়। লেনদেনের প্রায় ৯৭% কেন্দ্রীয় ব্যবস্থা ইউপিআই এর মাধ্যমে করছে দেশটির জনগণ। ব্যবসায়ীরাও আগ্রহী কিউআর নিতে। ফলে ডাব বিক্রেতা থেকে শপিং মল সবখানেই ছড়িয়েছে ইউপিআই। শুধু তাই না, একই পদ্ধতিতে ভারতীয়রা এখন নেপাল, সিঙ্গাপুরের পর ইউরোপের দেশ গ্রিসে গিয়েও মোবাইল দিয়ে পেমেন্ট করতে পারবেন। সংশ্লিষ্টরা বলছেন, ভারতসহ প্রতিবেশী দেশে ক্যাশলেস পেমেন্ট জনপ্রিয়তার মূল কারণ এর সার্ভিস চার্জ। ক্রেতা তো নয়ই, বিক্রেতার জন্যও মার্চেন্ট এসব দেশে নেই বললেই চলে। খোদ বাংলাদেশ ব্যাংকের ফেসবুক পেজে মানুষের এমন প্রতিক্রিয়া আমলে নেয়নি কর্তৃপক্ষ। উল্টো কয়েকটি ব্যাংক হাজারে ৭ টাকা বা ৮ টাকা চার্জ নেওয়া শুরু করলে তাও অজানা কারণে বন্ধ করার উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। বিজ্ঞপ্তি দিয়ে ন্যূনতম সার্ভিস চার্জ হাজারে ১০ টাকা নির্ধারণ করে দেয় প্রতিষ্ঠানটি। চার্জটা ১০ টাকা পরিমাণটা বেশি হয়ে যায়, এটা তো আমাদের ব্যবসার উপরে কেটে যায়। পাবলিক তো আমাকে দিচ্ছে না, এটা যদি কিছু সীমিত কম হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। যে বেনিফিটটা কেটে নিচ্ছে, এটা আরও কমায় নিতে হবে, তাইলে জনগণ আমাকে আরও চাইবে, আমারও সুবিধা হবে নিতে। দোকানদার দেখা ১ মাস কাটছে বা ১,০০০ টাকা তুলতে যা যখন ১১ টাকা বা ২০ টাকা ১৫ টাকা কেটে নিচ্ছে, তখন পরের মাসে বা দ্বিতীয়বার দোকানদার নিবে না। এটা হাজারে ১০ টাকা বড় অঙ্ক না হলেও আর্থসামাজিক অবস্থা বিবেচনায় ছোট ব্যবসায়ীদের জন্য অনাগ্রহের প্রথম কারণ। ফলে সুবিধা না দিয়ে কেবল বাধ্য করে রাস্তার ধারে হকারের কাছে এই কিউআর পৌঁছে দেয়া যাবে কিনা সে সন্দেহ থেকেই যাচ্ছে। আর তাহলে আবারও মুখ থুবড়ে পড়বে ক্যাশলেস অর্থনীতি গড়ার স্বপ্ন।